ব্রেকিং নিউজ এই মুহূর্তে দার্জিলিং এর সাংসদের কনভয় হামলা, কনভয় 4 নম্বর গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ। আরো বিস্তারিত জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, দার্জিলিং এর সাংসদের কনভয় হামলা, রাজবিস্তার কনভয় হামলা, কোথায় হামলা, কাদের বিরুদ্ধে হামলার অভিযোগ? জানিয়ে রাখি, ধসে বিধ্বস্ত লোধামা রিমডিক এলাকা তিনি গিয়েছিলেন। ওখানে যারা দুর্গত তাদের সঙ্গে কথা বলে যখন তিনি ফিরছিলেন, সুখিয়া পকরি হয়ে ঘুমের যখন উঠবেন, ঠিক সুখিয়া পকরি বাজারের কাছেই কিন্তু যে তাদের কনভয়, সংসদের যে কনভয়, সেই কনভয় লক্ষ্য করে ঢিল ছোড়া হয় এবং একটি 4 নম্বর কনভয়, যে 4 নম্বর গাড়ি, সেই 4 নম্বর গাড়ির কাজ ভেঙে যায় এবং তারপর থেকে তারা ওখান থেকে নেমে আসেন, নেমে সোজা চলে আসেন জোরবঙ্গ থানা এবং সেখানে অভিযোগ দায়ের করেন। এর আগেও দুবার কিন্তু এই সাংসদের উপরে হামলা হয়। এই সুখিয়া পকরি তো একবার এর আগে হামলা হয়েছিল। এখনো পর্যন্ত কারায় হয়ে ঘটনার সঙ্গে জড়িত, তিনি নিরপেক্ষ তদন্ত দাবি করে পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং গোটা ঘটনা তদন্ত শুরু করছে দার্জিলিং জেলা পুলিশ। বেশ। पहाड़ में जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे, मुझे लगता है उनको गलत फहमी में नहीं रहना चाहिए। और अगर कुछ लोग ऐसे हैं जो आज भी हिंसा की राजनीति में विश्वास रखते हैं, तो फिर हम भी तैयार हैं। 10-12 दिन पहले किस तरह से सांसद के ऊपर हमला हुआ, लेकिन हम डरने वाले में से नहीं हैं, डट के मुकाबला। আসি পরের খবরে। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। প্রাক্তন ডেপুটি এনএসএ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের। পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি। রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন? ত্রিপাক্ষিক চুক্তিতে জেটিএ গঠিত হয় বলে সরব মমতা। স্বশাসিত সংস্থা জেটিএর অধিকারে হস্তক্ষেপ বলে তো মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, যখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। পাহাড়, দার্জিলিং, এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ। আজকে পাহাড় আর ডুয়ার্স পুরোদস্তুর শান্ত, পর্যটকরা যাচ্ছেন, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, পাহাড় আবার হাসছে। তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার নাক গলাতে যাচ্ছে? যেগুলো কেন্দ্রের করার কথা, বাংলার 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা, আবাসের টাকা দেওয়ার কথা, প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা, বকেয়া দেওয়ার কথা, সেগুলো তারা দিচ্ছেন না। রামনগরে হোটেলে তাণ্ডবে জালে এক, হামলার অভিযোগে গ্রেফতার দুষ্কৃতী। গতকাল পূর্ব মেদিনীপুরের রামনগরে হোটেলে হামলা, রাতে খাবার না পেয়ে ভোরে হামলা, হোটেল মালিক কর্মীদের মারধর দুষ্কৃতীদের। হামলার অভিযোগে গ্রেফতার রাহুল মোহাম্মদ। পঞ্চায়েতে উধাও সরকারি প্রকল্পের পোস্টার, বিজেপির পঞ্চায়েতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে গ্রাহকদের বঞ্চনার অভিযোগ তৃণমূলের। অভিযোগ মানতে নারাজ বিজেপির পঞ্চায়েত প্রধান। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের চকোয়াখেতি পঞ্চায়েতের ঘটনা, পঞ্চায়েতে উধাও সরকারি প্রকল্পের পোস্টার। আমার চকোয়াখেতি জিপিতে দেখতে পাচ্ছি যেটা আর কি, যেটা মমতা ব্যানার্জি যে 72টা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে সাধারণ পাবলিক উপকৃত হচ্ছে। আমাদের চকোয়াখেতি জিপিতে বিজেপি শাসিত যে জিপি, সেই জিপিতে যে পোস্টারগুলো আছে, হয়তো প্রধান সেই পোস্টারগুলো ঘরে চেপটা করে রাখছে, হয়তো কর্মচারীরা একদিন টাঙাইছে, এবার গুটিয়ে রাখছে। প্রধান এটা কারচুপি করছে। প্রধান চাচ্ছে যেন এখানকার পাবলিক জানুক যে এখানে মমতা ব্যানার্জি এই অঞ্চলে কোনো সুযোগ কাজ দিচ্ছে না, সুযোগ সুবিধা হচ্ছে না। একদমই না। যখন আমাদের অর্ডার আসে, যেভাবে কাজ করতে বলা হয়, আমাদের থেকে আমরা সেরকমই কাজ করে যাচ্ছি। এই যে পোস্টারগুলো গুছিয়ে রাখা, এটা একেবারে ভুল। টাকা নিয়ে সরকারি চাকরির টোপ, 12 লক্ষ টাকায় সরকারি চাকরির টোপ। এক মহিলাকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। একাধিক ব্যক্তিকে প্রতারণার অভিযোগ মহিলার বিরুদ্ধে। ব্যবসায়ীদের অপহরণের অভিযোগে জালে 2। 3 ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়। বাদুড়িয়ায় 36 ঘন্টার মধ্যে 2 অভিযুক্তকে গ্রেফতার। বৃহস্পতিবার গাইঘাটা যাওয়ার পথে 3 ব্যবসায়ীকে অপহরণ। দফায় দফায় 2,60,000 টাকা নেয় দুষ্কৃতীরা। টাকা দিতে এসে আক্রান্ত ব্যবসায়ীর এক আত্মীয়। হিঙ্গলগঞ্জে বিজেপির বুথ সভাপতি সহ গ্রেফতার 3। দোকানে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার। 2024-এর 7ই ডিসেম্বর দোকানে আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায় প্রতিহিংসা থেকেই আগুন।
দোকানে আগুন লেগে 20 লক্ষ টাকার ক্ষতি। আজ ভোরে বিজেপি নেতা সহ গ্রেফতার 3। এটা ব্যক্তিগত হিংসা করে বিজেপি কর্মীকে অ্যারেস্ট করিনি। পুলিশ কিন্তু অনেকদিন ধরে, আজকে 1 বছর ধরে সঠিক তদন্ত করে কিন্তু তাকে কিন্তু আজকে গ্রেফতার করেছে। নির্লজ্জ বেহায়া বিজেপির যারা নেতৃত্ব, তারা জানে না যে একটা গরিব মানুষ ব্যবসা করে খায়, অসহায় পরিবারের ছেলে টোটাল দোকান থেকে মোবাইলগুলো নিয়ে এবং দোকানটা পুড়িয়ে দিয়ে তাদেরকে সার্কাস করে দিয়েছে। প্যালেস করে মাইক নিয়ে আমরা প্রশাসনকে নিয়ে টোটাল ফুটেজ ছবি দেখাবো, তাইলে আমরা রাজনীতি ছেড়ে দেবো। এই ধরনের নক্কারজনক কাজের সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তা যুক্ত থাকতেই পারে না, আর এই ধরনের কাজ বিজেপি প্রশ্রয় দেয়ও না। হিঙ্গলগঞ্জে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার জন্য এইসব অপপ্রচার কুৎসা ছড়িয়ে বেড়াচ্ছে। এই ধরনের কাজের সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তা যুক্ত নেই। জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট তৈরির কারবার। অভিযুক্ত গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর। টাকা নিয়ে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ। গত 3 মাসে ব্লকে জন্ম মৃত্যুর সংখ্যা 170, সেখানে 1000 জনের জন্ম মৃত্যুর সার্টিফিকেট তৈরি। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ। অভিযুক্তের খোঁজে খড়িবাড়ি থানার পুলিশ। এই ব্যাপারটা সিএমএস স্যারের মাধ্যমে স্বাস্থ্য ভবনেও পাঠানো হয় এবং একটা চিঠি কালকে আমাকে ডেপুটি সিএমএস টুর মাধ্যমে কাছে এসছে যে ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন ডেট অ্যান্ড বার্থের, তার এগেন্সটে এফআইআর লজ করেন, এফআইআর লজও করা হয়েছে। তাকে কি কাজ থেকে এখন শুরু? যে সময় ইনকোয়ারি শুরু হয় সেই সময় তাকে কাজ বসিয়ে রাখা আছে। কাছেই গরুমারা, যখন তখন চাষের জমিতে ঢুকে পড়ে হাতি। ধান বাজাতে ময়দানে কৃষকরা। বিদ্যুতের টাওয়ারে ঝুঁকি নিয়ে রাত পাহারা। কখনো দলছুট হয়ে ডুয়ার্স জুড়ে বেড়ে গিয়েছে হাতির হানা। জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতালের দল। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লক, এখানকার খুনিয়া রেঞ্জ এলাকার গ্রামে বিঘার পর বিঘা ধান জমির চাষ। হাতির হানায় পদে পদে বিপদ, যখন তখন হাতির হানায় ফসলের ক্ষতি। ধান বাঁচাতে ময়দানে কৃষকরা। চাষের জমি লাগোয়া এলাকায় রয়েছে বিদ্যুতের টাওয়ার, সেখানে থাকার জায়গা তৈরি করা হয়েছে। পালা করে রাত জেগে ধান পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। এই পদ্ধতি বিপজ্জনক, ঝুঁকিও রয়েছে। এটা টোটালটা জীবনের ঝুঁকি নিয়ে এনারা ফসল বাঁচানোর চেষ্টা করছেন। এটা কিন্তু প্রশাসনকে দেখা উচিত। বৃষ্টি হচ্ছে, তারপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কোনো সময়, বৃষ্টি দেখতে হবে। এটা খুব সম্ভবত মনে হয় চারশো রেঞ্জের পাঞ্জুরা রেফারেন্সের মধ্যে পড়ছে, মনে দেখে নেবে ব্যাপারটা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।